জামালপুরের মাদারগঞ্জে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। এসডি টেলিভিশন তারিকুল ইসলাম জামালপুর জেলা প্রতিনিধির প্রতিবেদনে। জামালপুরের মাদারগঞ্জের বালিজুড়িতে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী গণতান্ত্রিক আন্দোলনের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। 2 ডিসেম্বর 2026 শুক্রবার বিকেলে বালিজুড়ি ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মোড় বিএনপির কার্যালয়ে মাদারগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। এই একাম উচ্চ বিদ্যালয়ের মাঠে আমাদের প্রিয় নেত্রীকে স্মরণ করবার জন্য এবং তার বিধি আত্মা মাগফিরাত কামনার জন্য আমরা সর্বোচ্চ জমায়েত নিশ্চিত করে আমরা শোক সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত করব। আজকে হচ্ছে আপনার এ সময় মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খানের সভাপতিত্বে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ সোহেল তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল মান্নান, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক রকিব লিটন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান জিয়া, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ইউসুফ হাসান অভি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ মজনু ফকির, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সাকু ও উপজেলা বিএনপির সহসভাপতি কাউসার চৌধুরী ও অধ্যাপক আলমগীর কবির প্রমুখ। এ সময়ে প্রধান বক্তার বক্তব্য রাখেন মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল গফুর। প্রধান অতিথির বক্তব্যে রাখেন জামালপুর আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল। এই বেগম খালেদা জিয়ার জানাজা শুধু বাংলাদেশে নয়, বিশ্বের মধ্যে সবচেয়ে মুসলিম উম্মার মধ্যে সর্ববৃহৎ জানাজায় মানুষ অংশগ্রহণ করেছিলেন। এটা বেগম খালেদা জিয়া এই দেশের মানুষের প্রতি তার ভালোবাসার তার প্রতিফলন করেছিল তার জানাজা।